আপনারা কি জানেন এই মুহূর্তে আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে পড়ে এই রাজ্যে সাংবিধানিক সংকট চলছে। আমাদের রাজ্যে সংবিধান আইন কানুন বিপদে পড়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের হাতে। এটা কি আপনারা জানেন? প্রতিদিন আমি এই কথাটা বলি, আপনারা ভাবেন বলছে বলছে, কিন্তু যে রাজ্য সরকারটা আইন মানে না, আদালত মানে না, তাদের হাতে সংবিধান বিপদে পড়ে আছে। ভারতীয় সংবিধান, ভারতের আইন, আইনের আলাদা করে কোনো সেনাবাহিনী নেই, জানেন তো? আইন তৈরি হয় লোকসভাতে, রাজ্যসভাতে আইন তৈরি হয়। সেই আইনকে মানানোর দায়িত্ব যাদের হাতে থাকে তারা হচ্ছে সরকার। দিল্লির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার, রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকার। এই যে আদালত নির্দেশ দেয়, এই পালন কারা করতে বাধ্য করবে? আদালতের হাত পা কারা? আদালতের আলাদা করে কোনো সেনাবাহিনী নেই, আদালতের হাত পা হচ্ছে রাজ্য সরকার, তার পুলিশ, তার প্রশাসন। কিন্তু আমাদের রাজ্যে আদালত নির্দেশ দেয়, কিন্তু সেই নির্দেশ পালন হয় না। অর্থাৎ আমাদের রাজ্যে আইন কানুন বিপদে পড়ে আছে, কারণ আমাদের এখানে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আর এবার কি লজ্জাজনক কাণ্ড ঘটলো একবার ভাবুন। এবার আমাদের রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে হাইকোর্ট থেকে রুল জারি করলেন বিচারপতি রাজাশেখর মান্তা, আইন অবমাননার, আদালত অবমাননার মামলা। তবু এই রাজ্য সরকারটা এতটাই ন্যাক্কারজনক কাজ করে যাচ্ছে, যাদের কোনো লজ্জা নেই। একেবারে নির্লজ্জ একটা সরকারের হাতে আপনারা দায়িত্ব তুলে দিয়ে বসে আছেন। কি হলো আজ শোনাবো সবটা এই গুরুত্বপূর্ণ, আমাদের রাজ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পেছনে স্ক্রিনে ছবি চলছে দাড়িভিট হাই স্কুল। আপনারা দেখেছেন 2018-র 20শে সেপ্টেম্বর স্কুলের শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে দারুণ গন্ডগোল হয় এবং ওখানে ওই গোলমালে দুই তরুণের গুলিবিদ্ধ হওয়া ঘটনা ঘটে এবং তারা দুজনেই মারা যান। 20শে সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের দাড়িভিট স্কুলে উর্দু শিক্ষক নিয়োগ নিয়ে প্রথম বিক্ষোভ শুরু করেন সেখানকার পড়ুয়ারা। তাদের দাবি ছিল যে সব বিষয়ে শিক্ষক ফাঁকা আছে, শুধু উর্দু শিক্ষক কেন নিয়োগ করা হচ্ছে, কেন এরকম তোষণ নীতি চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, স্কুল শিক্ষা দপ্তর। প্রতিবাদ আন্দোলন হয়েছিল এবং সেখানে গুলি চালানো হয়, গুলি চালিয়ে দুজনের মৃত্যু ঘটে, আপনারা দেখেছেন। এবং তারপর সেটা কলকাতা হাইকোর্টে সেই মামলা ওঠে। বিচারপতি রাজাশেখর মান্তা এই দাড়িভিট হাই স্কুলে এই গুলি চালানো, লাঠিচার্জ এবং দুজনের মৃত্যুর ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং যারা মারা গেছে বা যারা আহত হয়েছিলেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। 10 মাস হয়ে গেছে, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। না এনআইএ তদন্ত করতে দিয়েছে, এনআইএ কে নথিপত্র দিয়েছে পুলিশ, মমতার পুলিশ, আর না ক্ষতিপূরণ দিয়েছে যারা মারা গেছে বা যারা আহত হয়েছে তাদের। হাইকোর্ট নির্দেশ দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা মানার প্রয়োজন বোধ করছে না। ওই যে বলেছিলাম না, আমাদের রাজ্যে সংবিধান বিপদে পড়ে আছে, সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, সংবিধান আইন কানুন এ রাজ্যে বিপদে পড়ে আছে, কারণ এ রাজ্যে শাসকের আইন চলে, আইনের শাসন চলে না। আজকে বিচারপতি রাজাশেখর মান্তা এতটাই রেগে গেছেন যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে রীতিমতো রুল জারি করেছেন, কারণ 10 মাস কেটে গেলেও হাইকোর্টের নির্দেশ কার্যকর হয়নি। এই নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। এই দাড়িভিট হাই স্কুলে যখন গুলি চলে, আপনারা জানেন, সেখানে তদন্ত শেষ হওয়ার আগেই রাজ্য প্রশাসনের সর্বময় কর্তৃ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন পুলিশ গুলি চালায়নি। তদন্ত শেষ হয়নি, মুখ্যমন্ত্রী মন্তব্য করে দিয়েছিলেন পুলিশ গুলি চালায়নি। আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি, তাই কোনো ব্যালিস্টিক টেস্ট হয়নি। ফরেনসিক ল্যাবরেটরিতে আগ্নেয়াস্ত্র বা গুলির ব্যালিস্টিক টেস্টের আগেই কিভাবে সিদ্ধান্ত পৌঁছানো গেল, হাইকোর্টে কথা উঠেছিল, কিন্তু বাংলার মানুষকে যা ঘোষণা করার করে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দুষ্কৃতীরা গুলি চালাচ্ছে জানিয়েছিল পুলিশ, এই বয়ান এমন কোনো প্রত্যক্ষদর্শী মেনে নেয়নি, কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি যারা পুলিশের এই বয়ানকে সাপোর্ট করেছে। বেশিরভাগ ছাত্র এবং গ্রামবাসীরা পুলিশকে গুলি চালাতে দেখেছিল, কারণ আন্দোলনটা যে একমাত্র অন্য কারণে ছিল, আন্দোলনটা হয়েছিল কেন শুধুমাত্র উর্দু শিক্ষক নিয়োগ করা হবে,
বাকি সব শিক্ষকের পোস্ট ফাঁকা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শুধুমাত্র উর্দু শিক্ষক নিয়োগ করছিল। সেজন্য আন্দোলনটা হয়েছিল। আন্দোলনে দুজন মারা যান, বেশ কয়েকজন আহত হন। গুলি চালানোর ঘটনায় কারা গুলি চালিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তদন্ত করে সেই তদন্ত শেষ করতে পারেনি। এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্তা, কারণ কারণ উন্নত মানের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। আর তাই এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। যেহেতু ওখানে বোমা গুলি চলেছিল, ওইখানে সংঘর্ষে গুলিবদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল রাজেশ সরকার এবং তাপস বর্মন নামক ওই স্কুলের দুই প্রাক্তন ছাত্রের, যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই দুজনকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। এনআইএ কে কোনো রকম নথিপত্র তুলে দেওয়া হয়নি মমতা পুলিশের তরফ থেকে। আজকে নীলকমল সরকার বলে একজন আবার হাইকোর্টের দ্বারস্থ হলেন। বিচারপতি রাজাশেখর মান্তা সবকিছু শুনে পরিষ্কার দেখতে পেলেন যে রাজ্য সরকার কোনো ক্ষতিপূরণ দেয়নি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কোনো রকম সাহায্য করেনি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এমনকি এনআইএ এর হাতে তদন্তের কোনো নথি তুলে দেয়নি সিআইডি। এই হচ্ছে আমাদের রাজ্য সরকার। যে রাজ্য সরকারটাকে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটাকে আপনারা তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে এই রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছেন। তারা নাটকবাজি ছাড়া কিছুই জানে না, চুরি দুর্নীতি ছাড়া কিছুই জানে না। শিক্ষামন্ত্রী শিক্ষকের চাকরি চুরি করে জেলে, খাদ্যমন্ত্রী গরিবের খাবার চুরি করে জেলে, বড় নেতা গরু চুরি করে জেলে, আর বাকি একজন বড় মাথার বিরুদ্ধে কয়লা চুরি এবং শিক্ষকের চাকরি চুরির তদন্ত চলছে। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে কোনো দিন গারদে ঢুকে যাবে। এই হচ্ছে তোলামূল দলটা আর তার রাজ্যের প্রশাসন, যে প্রশাসনটাকে আমরা ভোট দিয়ে তিনবার ক্ষমতায় রেখেছি। 15 বছর এই রাজ্যে ক্ষমতায় রেখে দিয়েছি, যাদের একটা পঞ্চায়েত চালাবার যোগ্যতা নেই, যারা সংবিধান মানে না, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানে না। আজকে আমরা দেখলাম এডিজি সিআইডি, মুখ্য সচিব আর স্বরাষ্ট্র সচিবের বিরুদ্ধে রুল জারি করে দিলেন বিচারপতি রাজাশেখর মান্তা। তাদেরকে এসে হাইকোর্টে এসে জানাতে হবে কেন হাইকোর্টের নির্দেশ মানেনি রাজ্য সরকার। ভাবতে পারছেন কোথায় নিয়ে গেছে আমাদের রাজ্য সরকারটাকে? হাইকোর্টের নির্দেশ মানছে না। এর চেয়ে বড় সংবিধান সংকটে আর কিছু হয় না। সংবিধান সংকটে পড়ে গেছে, আইন এখানে বিপদের মধ্যে আছে, কারণ আইন মানছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কি বলবেন আপনারা? সব তো দেখছেন, শুনছেন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।